আসসালামু আলাইকুম। এলজিএস বিডি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি জিয়াউদ্দিন। তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে হাঁটুর ব্যথা। তো অনেকেই এই রোগটা নিয়ে ভুগে থাকেন। আমাদের দেশে অনেকেই আছেন যারা হাঁটুর জন্য ঠিকভাবে চলাফেরা করতে পারেন না, খুবই ব্যথা হয়। তো এই হাঁটুর ব্যথা নিয়ে কথা বলার আগে একটু বলে নিই, আপনারা যে কোনো ব্যথার জন্য যে কোনোভাবে একটা ওষুধ কিনে খেয়ে ফেলেন। অনেক সময় ফার্মাসিস্টের কাছে গিয়ে যে কোনোভাবে একটা ওষুধ কিনে খান। তো এই ওষুধ খাওয়াটা আসলে অনেকে লং টাইম এভাবে খান, তবে লং টাইম যদি খান তবে যে কোনো ক্ষতির সম্মুখীন কিন্তু হতে পারে কোনো এক সময়। কারণ এটা ধীরে ধীরে যখন ব্যথার ওষুধ খেতে থাকবেন তখন কিন্তু এটা একটা যে কোনো সাইড এফেক্ট কিন্তু দেখা দিতে পারে। তো সেই জন্য আপনাদেরকে অবশ্যই প্রাথমিক ধারণা রাখা উচিত যে সাধারণত হাঁটুর ব্যথা হলে আপনাদেরকে কি করতে হবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকে। তো যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে পাশে থাকবেন। তো কথা বাড়াবো না, শুরু করা যাক। তো আমাদের শরীরের যেই অঙ্গ প্রত্যঙ্গ আছে তার মধ্যে একটা অঙ্গ প্রত্যঙ্গ আছে হাঁটু। তো সাধারণত অনেকেই যাদের বয়স দেখা যায় 40-এর বেশি বা 50-এর বেশি, তাদের এই সমস্যা অনেক সময় বেশি দেখা দেয়। তো আমাদের শরীরে যে ওয়েট বেয়ারিং আছে, যে জয়েন্টগুলো আছে, সেই জয়েন্টগুলোর মধ্যে সবচেয়ে বড় যে জয়েন্টটা থাকে সেটা হচ্ছে আমাদের এই হাঁটুর জয়েন্ট। এটা আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে জয়েন্টের ভিতরে সবচেয়ে বড় জয়েন্ট হচ্ছে যে এই হাঁটুর জয়েন্টটা। তো আমাদের বয়স যত বাড়তে থাকে, আমাদের ওজন যত বাড়তে থাকে, এই জয়েন্টের উপরে কিন্তু খুব প্রেসার পড়ে এবং কি খুব প্রেসারও তত বেড়ে যায়। তো সাধারণত 40-এর পরে এটা এই ধরনের সমস্যাগুলো বেশি দেখা দেয়। 40-এর আগে বয়স, যখন 40-এর পর হয়ে যায় তখন এই ধরনের সমস্যা কিন্তু বাড়ে। তো আমাদের যে হাঁটুর যে জয়েন্টটা আছে সেখানে সাধারণত মাংসপেশি থাকে, লিগামেন্ট থাকে এবং কি সফট টিস্যু থাকে। তো এই সফট টিস্যুর জন্য যদি ব্যথা হয় তবে সেটা আপনি এক্স-রে করেন আর যাই করেন সেটা কিন্তু সহজে ধরা পড়ে না। আপনার ব্যথা কিন্তু অনেক কি কারণে ব্যথা, যদি কোনো সফট টিস্যুর কারণে যদি আপনার এখানে ব্যথা অনুভব হয় তো সেটা কিন্তু সহজে কিন্তু এক্স-রেতে ধরা পড়ে না। তো এখানে সাধারণত ডাক্তাররা যেটা দিয়ে থাকেন সেটা হচ্ছে যে আলট্রাসোনোগ্রাফি করার জন্য ডাক্তাররা সাজেস্ট করে থাকেন। অথবা যাদের সমস্যাটা তীব্র মাত্রায়, তখন তাদের ক্ষেত্রে কিন্তু ডাক্তাররা এর থেকেও বড় পরীক্ষা এমআরআই করার জন্য ডাক্তার পরামর্শ দিয়ে থাকেন। তো এই ব্যথার কারণ অনেক সময় দেখা যায় যে অস্টিওআর্থ্রাইটিস এর কারণে ব্যথা হয়। 50-এর পর বয়সে সাধারণত এটা বেশি দেখা যায়। অস্টিওআর্থ্রাইটিসের কারণে যে ব্যথাটা হয় এটা হাড়ের, আমাদের যে হাঁটুর যে জয়েন্ট আছে সেটা যে হাড় আছে এটা কিন্তু আসলে হাড়ের ক্ষয় নয়, এটা কিন্তু জয়েন্টের ক্ষয় নয়। এটার মধ্যে জয়েন্টের মধ্যে আপনার ক্যাটিলাইজ থাকে। হ্যাঁ, জয়েন্টের যে হাড় আছে হাড়ের নিচ বরাবর একটা ক্যাটিলাইজ থাকে। এই ক্যাটিলাইজের অনেক সময় ক্ষয় হয়ে থাকে যখন লং টাইম, যখন আমাদের এগুলা মুভমেন্ট করে যখন হাঁটু, তখন এই ক্যাটিলাইজটা ক্ষয় হয়ে থাকে। অর্থাৎ এটা বাংলা যেটা বলে সেটা হচ্ছে তরুণাস্থি। হ্যাঁ, তরুণাস্থিতে যখন ক্ষয় হয় তখন কিন্তু এখানে একটা ব্যথা অনুভব হয়। এবং কি সাধারণত এটা যখন অল্পতে থাকে তখন এটা আসলে ব্যথাটা আসলে ধরা পড়ে না। যখন দীর্ঘদিন যখন হয়ে যায় তখন ধীরে ধীরে এটা ব্যথাটা ধীরে ধীরে বাড়তে থাকে, ক্ষয় যত বাড়তে থাকে ব্যথাও তত বাড়তে থাকে। তো এই ব্যথা তো অনেকেরই খুব বেশি যদি ক্ষয় হয়ে যায়, দেখা যায় যে আপনার এই যে হাঁটুর একটু বাঁকা হয়ে যায়। হ্যাঁ, এটা আসলে এই ক্যাটিলাইজটা ক্ষয়ের কারণে। তো এতে আপনারা অবশ্যই, যদি এই ধরনের সমস্যা খুব প্রকট হয় তখন অবশ্যই একটা ডাক্তারের পরামর্শ নেবেন। কারণ যে কোনো ওষুধ আপনারা লং টাইম খেতে পারবেন, অত সাময়িক কোনো ব্যথা বেদনার কারণে হয় সেটা খেতে পারবেন, কিন্তু লং টাইম কোনো ওষুধই লং টাইম করবেন না ডাক্তারের পরামর্শ ছাড়া।
তো আমাদের এই যে যে হাঁটুর যে হাড়, এখানে 3টা হাড়ের সমন্বয়ে আমাদের হাঁটু এটা মুভমেন্ট করে, 3টা হাড় থাকে এখানে। তো এখানে যে লিগামেন্ট থাকে, লিগামেন্টের কারণে অনেক সময় এখানে ব্যথা হয়ে থাকে। কারণ প্রত্যেকটা জিনিসেরই একটা থাকে, যেমন এখানে যে পিচ্ছিল যে ইয়েটা থাকে লিগামেন্টটা, এই লিগামেন্ট যদি কমে যায় মানুষের, তো সেক্ষেত্রে কিন্তু এটা মুভমেন্ট হইতে কিন্তু কষ্ট হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু ব্যথাটা অনেক ধীরে ধীরে, লিগামেন্ট যত কমতে থাকে তত কিন্তু এটা কিন্তু বাড়ে। তো সেই জন্য আপনারা একটু খাদ্য অভ্যাসেরও অবশ্যই এটা প্রয়োজনীয়তা রয়েছে। আপনারা যদি ভিটামিনের কারণে যদি আপনার এখানে হাড়ের কোনো সমস্যা হয় সেখানে, বা লিগামেন্টের অভাবে, সেক্ষেত্রে আপনারা কিছু খাদ্য অভ্যাসও চেঞ্জ করতে পারেন, কিছু খাদ্য অভ্যাসও নিতে পারেন। যেমন সবুজ ফুলকপি খেতে পারেন, ভিটামিন ডি জনিত যদি আপনাদের অভাবের কারণে যদি কোনো হাঁটুতে ব্যথার সৃষ্টি হয়, তো সেই কারণে আপনারা কিছু খাদ্য অভ্যাস চেঞ্জ করতে পারেন। সবুজ ফুলকপি খেতে পারেন, তারপর বিভিন্ন রকম নাট পাওয়া যায়, নাট খেতে পারেন, হ্যাঁ দুধ খেতে পারেন, ডিম খেতে পারেন, তারপরে চিজ, পনির, এই ধরনের কিছু খাদ্য অভ্যাস আপনারা গড়ে তুলতে পারেন। তো এছাড়াও যদি আপনারা যদি ব্যথার সমস্যাটা অতিরিক্ত হয়, তো সেক্ষেত্রে আপনারা একটা ওষুধ খেতে পারেন। সেটা হচ্ছে যে খুবই একটা ভালো ওষুধ, নাম বলতেছি, এটা হচ্ছে যে কোরালকেল টি। কোরালকেল টি এটা বাংলাদেশেরই স্বনামধন্য একটা কোম্পানি, রেডিয়ান ফার্মাসিউটিক্যালসের একটা ওষুধ। আপনারা এটা খেতে পারেন, ভিটামিন ডি জনিত সমস্যার কারণে এটা খেতে পারেন। এমনকি যদি ব্যথা যদি প্রকট হয়, তীব্র হয়, তো সেক্ষেত্রে আপনারা ন্যাপ্রক্সেন প্লাস, সেটা হচ্ছে যে এটাও রেডিয়ান ফার্মাসিউটিক্যালসের একটা প্রোডাক্টস, খুবই ভালো ওষুধ। আপনারা সাময়িকভাবে এই ন্যাপ্রক্সেন প্লাস খেতে পারেন, এবং কি সাথে আপনারা গ্যাস্ট্রিকের ওষুধ যেটা খান তো ভালো। তবে সাজাল 20ও খেতে পারেন, এটা হেলথ কেয়ারের খুবই ভালো একটা ওষুধ। এই 3টা আপাতত আপনারা দৈনিক একবার করে আপাতত সেবন করতে পারেন। তো এছাড়াও এটা যদি আপনারা আরেকটা জিনিস করতে পারেন, যে আপনারা নিয়মিত একটা কিন্তু ব্যায়াম করতে পারেন। হ্যাঁ, আপনারা যদি ব্যায়াম করেন, এই ক্ষেত্রে আবার যদি আপনাকে ওজনটাও ঠিক রাখতে হবে, আপনাদের শরীরের যে ওয়েটটাও ঠিক রাখার চেষ্টা করবেন, এবং নিয়মিত ব্যায়াম করার চেষ্টা করবেন। দেখবেন ইনশাল্লাহ যদি সেরে যায় তো ভালো কথা, যদি না সারে তবে আপনারা অবশ্যই একটা ডাক্তারের পরামর্শ নেবেন। যদি লং টাইম যদি হয়, অবশ্যই একটা ভালো রেজিস্টার কিন্তু ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা হসপিটালে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।